পাঁচ দফা দাবি নিয়ে এই মুহূর্তে স্বাস্থ্য মন্ত্রণালয় অভিমুখে মেডিকেল শিক্ষার্থীরা এবং ডাক্তাররা পদযাত্রা করছেন। দর্শক, আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে, এবং এখানে কিন্তু সকাল থেকেই অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন ডাক্তাররা সহ আসলে মেডিকেল ঢাকার বিভিন্ন কলেজের মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। তারা তাদের যে পাঁচ দফা দাবি রয়েছে সেই পাঁচ দফা দাবিতে তারা অবস্থান করছেন এবং তারা বলছিলেন তারা স্বাস্থ্য মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রাটি তারা শুরু করবেন। তারা যেমনটি বলছিলেন আসলে যে ভুয়া ডাক্তার যারা আসলে রয়েছেন সেই ভুয়া ডাক্তারদের প্রতিবাদে, ভুয়া ডাক্তারদের বিরুদ্ধে তাদের এই পদযাত্রা, এবং তারা সাথে সাথে এই বিষয়টি বলছিলেন যে ডিএমএফ এবং মেয়র্সের ইস্যুতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্তের প্রতিবাদে তাদের এই পদযাত্রা। ভাই একটু জানতে চাই কোথায় যাচ্ছেন আপনারা? পাঁচ দফা দাবিতে মূলত স্বাস্থ্য মন্ত্রণালয়ের যেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভিমুখে এগিয়ে যাচ্ছেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা এবং ডাক্তাররা। তারা যেমনটি বলছিলেন যে আসলে ম্যাথসের শিক্ষার্থীদেরকে যে ডাক্তার পরিচয় দেওয়ার অর্থাৎ যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে, সেই প্রতিবাদ তারা জানান। এছাড়াও বেশ কিছু দাবি নিয়ে, অর্থাৎ সর্বমোট 5টি দাবি নিয়ে তারা এগিয়ে যাচ্ছেন, এবং সেই বিষয়টি তারা বলছিলেন যে আসলে ভুয়া ডাক্তারে বাংলা ছাড়া এই বিষয়ে তারা কথা বলছেন। তারা যেমন বলছিলেন ডাক্তার পদবি ব্যবহার সংক্রান্ত যে রিট প্রত্যাহারে মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের বিএমডিসি রেজিস্ট্রেশন বন্ধ করা, যা 2010 সালে গত সরকার দিয়ে গেছিল, সেই সিদ্ধান্তটি তারা বাতিল চান। এবং এরপর তারা বলছিলেন উন্নত বিশ্বের মান অনুযায়ী ওটিসি ড্রাগ আপডেট করা। তৃতীয় যে দাবি তারা স্বাস্থ্য খাতে চিকিৎসক সংকট নিরসন দ্রুত, শূন্য পদে 10,000 চিকিৎসক নিয়োগ সহ। পরবর্তী তারা যেমনটি বলছেন যে আসলে বেকার তৈরির কারখানা সব ম্যাথস প্রতিষ্ঠান এবং মানহীন মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা। এবং 5 নম্বর যে দাবিটি তারা বলছিলেন সেটি ছিল এরকম চিকিৎসকদের কর্মস্থলে নিরাপত্তায় চিকিৎসক সুরক্ষা আইন তারা করতে বলছেন। এই সর্বমোট 5টি দাবি নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে স্বাস্থ্য মন্ত্রণালয় অভিমুখে এগিয়ে যাচ্ছেন। এবং আজকে কিন্তু আদালতে একটি রিট ছিল, এবং সেই রিটের পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন এই ডাক্তার এবং মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। দর্শক, আপনাদেরকে যদি জানিয়ে রাখি কিছুক্ষণ আগে কিন্তু হাইকোর্ট একটি রায় দিয়েছে, এবং যেখানে এমবিবিএস এবং বিডিএস ডিগ্রি ছাড়া কেউ নামের আগে ডাক্তার পদবি লিখতে পারবে না বলে রায়টি দিয়েছে। এবং এরপর অর্থাৎ যেই রায়টি দেওয়া হয়েছে হাইকোর্টের পক্ষ থেকে, সেই রায়ের পর কিন্তু এই আন্দোলনটি চলমান রয়েছে। এবং তারা বলছেন তাদের যে অন্যান্য যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভিমুখে যাচ্ছেন। গত 25শে ফেব্রুয়ারি মূলত দুইটি পৃথক রিটের শুনানি শেষে রায়ের জন্য আজকে দিনটি ধার্য করা হয়েছিল, এবং এই দিনেই কিন্তু এটি সিদ্ধান্তটি জানানো হয়েছে হাইকোর্টের পক্ষ থেকে। সামনে কি করো, সামনে কি করো, সামনে কি
রায় দেওয়া হয়েছে, তাহলে এখনো কেন অভিমুখে আপনারা বলেন? আমাদের স্বাস্থ্য খাতের মুক্তির সনদ 5 দফার মধ্যে আমরা শুনতে পাচ্ছি শুধুমাত্র যেটা 2010 সাল থেকে 93 বার রায় পিছানো হয়েছিল সেইটির রায় হয়েছে, কিন্তু বাকি আরো 4টি দফা আছে। আজকের মধ্যে লিখিত প্রজ্ঞাপন ছাড়া এই 4 দফা বাস্তবায়ন না হলে আমরা রাজপথ ছাড়ছি না। আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় অভিমুখে আমাদের লং মার্চ অব্যাহত থাকবে ইনশাল্লাহ। দর্শক, যেমনটি শুনছিলাম আসলে একজন শিক্ষার্থী, মেডিকেল একজন শিক্ষার্থী, তিনি যেমনটি বলছিলেন যে তারা তাদের যে 5 দফা দাবি ছিল, তা 5 দফা দাবির কিন্তু একটি ইতিমধ্যে পূরণ হয়েছে। অর্থাৎ হাইকোর্টে যে রায়টি দেওয়া হয়েছে যে আসলে এমডিএস এবং বিডিএস যেই ডিগ্রি ছাড়া কেউ নামের আগে ডাক্তার ব্যবহার করতে পারবে না, সেটি কিন্তু ইতিমধ্যে রায় ঘোষণা হয়ে গিয়েছে এবং সেটি আদায় হলেও তাদের যে বাকি যে 4 দফা দাবি রয়েছে, 4 দফা দাবি যতক্ষণ না পর্যন্ত পূরণ হচ্ছে, অর্থাৎ লিখিতভাবে যতক্ষণ না পর্যন্ত প্রজ্ঞাপন আকারে জারি করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তাদের এই লং মার্চ অর্থাৎ এই স্বাস্থ্য মন্ত্রণালয় অভিমুখে অভিযাত্রা সেটি কিন্তু তারা চলমান রাখবেন বলে কিন্তু হুঁশিয়ারি করেছেন। কিছুক্ষণ আগে আমরা কথা বলছিলাম একজন শিক্ষার্থীর সাথে, তিনি যেমনটি জানিয়েছেন এবং তারা বলছিলেন তাদের যে 5 দফা, সেই 5 দফা ডাক্তারদের মুক্তির সনদ, সেই মুক্তির সনদ সকল যে 5 দফা দাবি, সেই 5 দফা পূরণ না হওয়া পর্যন্ত তারা তাদের এই যে অবস্থান এবং কর্মসূচি, সেই কর্মসূচি তারা সরে আসবেন না, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এবং এই মুহূর্তে তারা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে স্বাস্থ্য মন্ত্রণালয় অভিমুখে এগিয়ে যাচ্ছেন এবং বিভিন্ন স্লোগানে কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন এবং তারা বলছিলেন যে বোহা ডাক্তার যারা রয়েছেন, বিশেষ করে ম্যাক্স, সেই ডিএমএফ, সেইগুলো কিন্তু স্লোগানগুলো তারা দিচ্ছিলেন। এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দুয়াল চত্বরের এখানে কিন্তু পুলিশের অবস্থান, অর্থাৎ পুলিশ কর্মকর্তারা কিন্তু ব্যারিকেড দিয়ে অবস্থান করছেন এই ডাক্তারদের, যেই ডাক্তার এবং মেডিকেল শিক্ষার্থীদের যেই লং মার্চ স্বাস্থ্য মন্ত্রণালয় অভিমুখে, সেটি পথরোধ করার জন্য পুলিশ কর্মকর্তারা কিন্তু অবস্থান করছেন এবং তারা শিক্ষার্থীদেরকে বলছেন তারা যেন এই যে দুয়াল চত্বরের মোড়টি সেটি যেন অতিক্রম না করেন, সেটি নিয়ে কিন্তু কথা বলছিলেন। এবং এই মুহূর্তে পুলিশ কর্মকর্তা কিন্তু আমরা এখানে আপনাদের সাথে লড়াই করতে আসি নাই, আমরা হইহট্টে করতে আসি নাই। সবাই যাবে, আমাদেরকে আপনাদের দোয়েল চত্বরে কথা আছে, কিন্তু আপনাদের দাবি কিন্তু মোটামুটি মানা হয়েছে। না 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 না, আমাদের 5 দফা এখান থেকে আপনারা কয়জন যাবেন? আমাদের পুরো দেশের সমাজ স্বাস্থ্য মন্ত্রণালয়ের সামনে থাকবে, ওখান থেকে আপনি তো জানেন ডাক্তার সমাজ কোনোদিন আমরা আঙ্কেল দেলোয়ার আঙ্কেল, আমরা আপনাকে ইনশিওর করছি কোন ধরনের রাইট আমরা বাইরে থাকবো। শোনেন কথা, আঙ্কেল কথা শোনেন, কথা শোনেন।
এই মুহূর্তে কিন্তু পুলিশ কর্মকর্তাদের সাথে যে আন্দোলনকারী শিক্ষার্থীরা রয়েছেন, মেডিকেল শিক্ষার্থী, তারা কিন্তু কথা বলছেন এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন তারা যেন তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো যেন আসলে প্রতিনিধি দল স্বাস্থ্য মন্ত্রণালয়ে যায়। তবে পুলিশ কর্মকর্তাদেরকে কিন্তু তারা এখান থেকে যে ব্যারিকেডটি ছিল পুলিশদের সেটি কিন্তু তারা ভেঙে চলে যাচ্ছেন সচিবালয় অভিমুখে। পুলিশ কর্মকর্তারা কিন্তু আসলে তাদের যে ব্যারিকেডটি সেটি কিন্তু ছেড়ে দিয়েছেন এবং পুলিশ একজন ঊর্ধ্বতন কর্মকর্তা কিন্তু কথা বলার চেষ্টা করছিলেন শিক্ষার্থীদের সাথে। তবে শিক্ষার্থীরা যেমনটি বলছিলেন তাদের যে দাবিটি সেই দাবিটি নিয়ে তারা স্বাস্থ্য মন্ত্রণালয় অভিমুখে যাবেন। তবে সেটি সকলেই যাবেন, কোনো প্রতিনিধি দল তারা নিয়ে যাবেন না, বরং তারা সকলেই তাদের সে দাবিটি নিয়ে যাবে এবং তাদের যে দাবিটি সেটি আজকের দাবি নয়, বিগত বেশ কিছুদিন যাবতই তাদের তারাও ছিল না, আমরাও চিনি না। এই মুহূর্তে কিন্তু যেই আন্দোলনকারী মেডিকেল শিক্ষার্থীরা ছিলেন এবং ডাক্তাররা ছিলেন তারা কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় অভিমুখে এগিয়ে যাচ্ছেন এবং তারা যেই কথাটি বলছিলেন তাদের যে 5 দফা দাবি রয়েছে 5 দফা দাবি যতক্ষণ না পর্যন্ত লিখিত আকারে প্রজ্ঞাপন জারি করা হচ্ছে মেনে নেওয়ার বিষয় সেটি কিন্তু তারা ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই যে অবস্থান এবং তাদের যে লং মার্চ স্বাস্থ্য মন্ত্রণালয় সেটি তারা থেকে সরবেন না।